নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, শীতকাল, সবজি, ফল, ফুল ভরে রয়েছে আমাদের বাগান সকলেরই। তো আজকের থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে গোলাপ গাছ নিয়ে আলোচনা করতে এসেছি। গোলাপ গাছের ব্যাসাল স্যুট, এই ব্যাসাল স্যুটটা কী সেটা বলবো। আর সাত পাতার ডাল, এলা ডালটাকে যারা পুরনো বাগানি তারা তো জানেনই, যারা নতুন তাদের জন্য বলে দিই, না হলে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। তাদের প্রশ্নের জন্যই আজকের এই বিশেষত মূলত ভিডিওটি করা। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। তার কারণটা হচ্ছে রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন এইটা যে ডালটাকে, এই ডালটাকেই বলা হয় ব্যাসেল স্যুট। কেন? এটার উপরে দেখতেই পাচ্ছেন কী হারে কুঁড়ি রয়েছে। এই রকম ডাল কিন্তু প্রত্যেকটা গোলাপ প্রেমীর কিন্তু ভীষণ ভীষণ মানে ভালোবাসার বলতে পারেন বা স্বপ্নের জিনিস বলতে পারেন। তো এই ব্যাসেল স্যুটটা আসলে এটাই হয় যে প্রচুর পরিমাণে ফুল আসে আর অসংখ্য ডালপালা ছড়িয়ে যায় কিন্তু এই ব্যাসেল স্যুট আসলেই। এই ব্যাসেল স্যুটটা মোটামুটি ফেব্রুয়ারির দিক থেকে আসতে শুরু করে। তো কিন্তু সঠিক পরিচর্যা যদি চলে, আপনার গাছ যদি সম্পূর্ণ পুষ্টি পায় এবং প্রয়োজন মতো যদি খাবারের ব্যবস্থাপনাটা সে পায়, তাহলেই কিন্তু এই ব্যাসেল স্যুট আসতে থাকে। আর এর সাথেও যেটা আসে সেটা হচ্ছে এই এলা ডাল বা সাত পাতার ডাল। দেখুন নিচের যে সবুজ অংশটা, এটাকে চিনে রাখবেন সবসময়। এটা কিন্তু গ্রাফটিং বা জোড় বা কলমের নিচ থেকে কিন্তু এই সাত পাতার এলা ডালটা বেরোয়। এটাকে কাঁচি দিয়ে কাটবেন, কাটার পরে কিন্তু আবারও হবে। তো এটাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে ভেঙে দিতে হবে। যখনই দেখতে পাবেন না এই ডালগুলো বড় হওয়ার আগেই, আপনারা একটু গ্রাফটিংয়ের নিচটায় দেখবেন, এই যে গ্রাফটিং করা রয়েছে ফোলা মতো অংশটা, তার নিচ থেকে কিন্তু আসে এই সাত পাতার ডাল বা এলা ডাল, যার সাথে কলম বেঁধে এই গোলাপ গাছগুলো করা হয়। তো এই ডালগুলোকে ভেঙে দেবেন, না হলে কিন্তু গাছ মারা যাবে। এই সাত পাতার ডাল, এলা ডালটাই বেঁচে থাকবে, আসল গাছটা কিন্তু মারা যাবে। তো এই দেখুন, এই গাছ থেকেও, এই টবের গাছ থেকেও কিন্তু একটা ব্যাসেল স্যুট আসছে, দুটো আসছে। তো এই রকমভাবে ব্যাসেল স্যুট যদি আপনার গাছ থেকেও আপনি পেতে চান, তাহলে কিন্তু আজকে যে খাবারটা দেখাবো এবং খাবারের ব্যবস্থাপনাটা বলবো, সেইটা কিন্তু মেনে চলতে হবে। এবং তার সাথেও কিন্তু যেটা বলবো যে কীটনাশকের ব্যবহার এটাও করতে হবে, ফাঙ্গিসাইডের ব্যবহার এটাও করতে হবে। তার কারণটা আমরা দেখি, যদিও বা ব্যাসেল স্যুট আসে, তাও কিন্তু সেই ব্যাসেল স্যুট বা ডালগুলো কিন্তু বেরিয়ে কিছুটা বেরোনোর পর তখন মাথার দিক থেকে পুড়ে পুড়ে যায়। তার কারণটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক কিন্তু এই ডালেতে হয়। আর এই ডালগুলো চিনবেন কীভাবে বলুন তো? একেবারে দেখবেন যে গ্রাফটিং থেকে বেরোচ্ছে, একটু ওপর থেকে, গ্রাফটিংয়ের একটু উপর থেকে বেরোচ্ছে এবং অসংখ্য কিন্তু কাঁটা থাকে। মানে অন্যান্য ডালগুলোর তুলনায় এই ডালে কিন্তু প্রচুর কাঁটা থাকবে এবং ডালটা কিন্তু চটচট করে লম্বা হয়ে যাবে। আর একটা জিনিস বললাম যে গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোয় কিন্তু সাত পাতার ডাল। সাত পাতার ডালটা ভেঙে দেবেন, যখনই দেখতে পাবেন সাতখানা পাতা থাকে একটা মানে লম্বা যে গোলাপ গাছের পাতার মধ্যে। তো সাত পাতার ডাল বা এলা ডাল যেটাই বলি না কেন, সেইটা। তো এই যে দেখুন, এইভাবে কিন্তু টবের মাটি আলগা করে দিতে হবে এবং সাইড থেকে একটা ড্রেনেজ সিস্টেমের মতন বা হোলের মতন করে নিতে হবে, যেখানে কিন্তু আমরা খাবারটা দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবো। সেই জন্য এই খোঁড়াখুড়ির পদ্ধতিটা চলছে এখন গোলাপ গাছের টবেরতে। আর সপ্তাহে একবার করে কিন্তু এই সময়ে সরিষার খোল পচা জল পাতলা করে সাধারণ জলের সাথে মিশিয়ে আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন সরষের খোল নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন যে কিভাবে পাওয়ার বাড়িয়ে নেওয়া যায় সরষে খোলের। তো এইভাবে কিন্তু প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে, আমি দিয়েওছি অর্গ্যানিক পদ্ধতিতে। তা কীভাবে নাইট্রোজেনের সাথে পটাশও মিশিয়ে নিতে পারবেন। তো এইগুলো দেখতে পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ভিডিওতে ঢুকে, যে ভিডিওগুলো আছে। তো এইভাবে দেখুন পুরো খালা করে নিয়েছি, এখানে কিন্তু খাবারটা দেবো। আর খাবার দেওয়ার পরেই কিন্তু ভরপুর জল দিয়ে দেবো, মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবো। আর কিন্তু দুদিন অন্তত জল দেবো না গোলাপ গাছে, এবং সম্পূর্ণ রোদ্রেই থাকবে গাছ।
কোনো ছাওয়ায় থাকবে না। গোলাপ গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে এই সময়ে দাঁড়িয়ে, তো সেই জন্য রোদ্রে রাখতেই হবে। আর এই সেই খাবার, যে খাবারটা আমি নিয়ে নিয়েছি, দুটো 10 ইঞ্চির টব আছে, গ্লাস টব। তো এই গ্লাস টবে রয়েছে আমার গাছ। তো এই 2 ইঞ্চি টবের জন্য 2 চামচ করে সব নিয়েছি। 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ নিমখোল, 2 চামচ পটাশ, আর এক একটা টবের জন্য ওই 14 দানা করে ডিএপি আছে, 13-14 দানা 15 দানা ডিএপি, কালো কালো এইটা। আর যেটা সাদা রঙের দেখছেন এটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। এই রুট হরমোন পাউডারটা কিন্তু প্রচণ্ড দরকার এই ব্যাসিল শুট আনার ক্ষেত্রে। আর তার সাথে এই খাবারটাও কিন্তু দিতে হবে। আর এই খাবারটা কতদিনের ব্যবধানে দেবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, এখানে দাঁড়িয়ে যে জৈব খাবার যেগুলো আছে, অর্থাৎ নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে সময় নেবে। কিন্তু যে রাসায়নিক খাবার রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি মানে গাছ গ্রহণ করে নেবে। আর এই সময়কালে দাঁড়িয়ে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিক থেকে যদি আপনারা এই ব্যাসিল শুট আনতে চান, এই যে পরিমাণ দেখালাম, এটা দুটো টবের জন্য দেখালাম, 1 চামচ করে এক একটা টবের জন্য নেবেন। তো এই পরিমাণ নিয়ে কিন্তু আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। 10 দিনের ব্যবধানে কিন্তু এই খাবারটা দিতে হবে। আর ওই কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার, ওর ভেতরে দেখবেন একটা চামচ থাকে, দুটো টবের জন্য ওই 1 চামচ, ওই ওখানে যে চামচটা থাকবে তার সেই চামচের 1 চামচ কিন্তু রুট হরমোন পাউডারটাই নিতে হবে। অর্থাৎ রুট হরমোন পাউডারের কৌটোর মধ্যে যে চামচটা থাকবে সেই চামচে করে 1 চামচ নেবেন দুটো গাছের জন্য। তো এইভাবে নিয়ে কিন্তু খাবারটাকে দিতে হবে, এবং দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। এটা 10 দিনের ব্যবধানে দেবেন। আর এই খাবারটা দেওয়ার ঠিক 2 দিন পরে আপনাদের গাছে কিন্তু অনুখাদ্যের স্প্রে করতে হবে। সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, সিউইডি এক্সট্রাক্ট হতে পারে, যে কোনো একটা অনুখাদ্য আপনারা কিন্তু গাছে দেবেন। আর এই অনুখাদ্য দেওয়ার ঠিক 2 দিন বাদে আপনাদেরকে দিতে হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। এগুলো বলে দেবো পরপর, যেরকম বলছি এইভাবে নোট ডাউন করে নিন। 10 দিনের ব্যবধানে কিন্তু এগুলো সার্কেল আকারে ঘুরতে থাকবে বা চক্রার আকারে ঘুরতে থাকবে এই খাবারের পদ্ধতিটা। আর একেবারে আলাদা দিক থেকে দেখতে গেলে সপ্তাহে একবার করে, অর্থাৎ মাসে 4বার কিন্তু সরিষার খোল পচা জলটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তো তাহলেই দেখবেন যে এই ব্যাসিল শুট চলে আসছে এবং গোলাপ গাছ কিন্তু অতি দ্রুত ঝাঁকড়া হচ্ছে। আর যে পরিমাণ দেখালাম এই পরিমাণেই খাবার দেবেন, বেশি খাবার দিতে যাবেন না, বেশি খাবার দিলে সমস্যা হয়ে যাবে। তো এই অল্প অল্প খাবার দিন, বারে বেশিবার দিন, কোনো সমস্যা নেই, মানে গ্যাপটা বেশি পড়বে। তো সেই জন্য বলছি বন্ধুরা, এইভাবে যদি খাবার দিতে থাকেন তাহলে কিন্তু প্রচুর ব্যাসিল শুট আসবে গোলাপ গাছ থেকে। এবং যত বেশি এই রকম ডাল আপনারা পাবেন তত কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আপনার গোলাপ গাছ। দেখতেই পাচ্ছেন এই গাছটার ডালটা বেরিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু কুঁড়িও নিয়ে বেরোচ্ছে এবং অসংখ্য কুঁড়ি আসছে কিন্তু গাছটাতে। তো আগামী দিনে অবশ্যই গাছগুলো দেখাবো, ভিডিও করব এই গাছগুলোকে নিয়েই। তো এই আমার রয়েছে বাগানে যে কটা গোলাপ, সবগুলোতেই ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, ভিডিও করি। তো যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই। আর এই যে পরিচর্যার বিষয়টা বললাম, এইভাবে পরিচর্যাটা করতে থাকুন এবং কন্টিনিউয়াসলি যদি এই পরিচর্যা চলতে থাকে তাহলে দেখবেন যে আপনার গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পেয়ে যাবেন। আর জানুয়ারি মাসের প্রথমেই ভিডিওটি দেখার সাথে সাথেই এই কাজটি করতে থাকুন, দেখবেন যে গোলাপ গাছ কিন্তু অসংখ্য ফুলে আপনাকে ভরিয়ে দেবে, আপনার বাগান সুশোভিত করে রাখবে তার সুগন্ধে। বন্ধুরা, যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটির কথা বলছিলাম, আমি এইটা ব্যবহার করি। এগুলো কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও নয়, আমি যেটা ব্যবহার করি সেটাই দেখাচ্ছি। আপনারা বাজার চলতি যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবেন তো করতে পারবেন। দেখুন, কোম্পানির নাম আসল না, এই যে ফর্মুলাটা রয়েছে বা কম্পোজিশনটা রয়েছে, এই কম্পোজিশনের যে পিজিআর সেটা ব্যবহার করলেই খুব ভালো হবে। এখানে দেখুন টাইকন্ট্রোনাল 0.05 এই ইসি এই মানে পদ্ধতিতে এটা রয়েছে। তো এই জিনিসটা ব্যবহার করবেন, খুব ভালো কাজ দেয় পিজিআর হিসাবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপার সোনাটা, এই সুপার সোনাটা কিন্তু একদিক থেকে যেমন খুব ভালো একটা কীটনাশক, আবার কিন্তু অপর দিক থেকে এর মধ্যে কিন্তু অনুখাদ্য এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে থাকে এই সুপার সোনাটা। আর গোলাপ গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেয়, অন্তত আমি কাজটা পেয়েছি, সেই জন্য আপনাদের কাছে দেখালাম। তো আপনারা নিতে পারেন, এইটি সুপার সোনাটা ইউজ করতে পারেন বা অন্য কোনো
কীটনাশক বা পিজিআরও ইউজ করতে পারেন। আর এই যেটা মাকড়ের আক্রমণ হয় প্রচুর পরিমাণে গাছে, তো সেই ক্ষেত্রে এই থিটা অথবা কাকা এবং কিছুটা সুপার সোনাটাও কাজ করে এই মাকড়ের আক্রমণের হাত থেকে গোলাপ গাছকে রক্ষা করার জন্য, কারণ গোলাপ গাছে একটু মাকড়ের আক্রমণ হওয়ার প্রবণতা রয়েছে। আর আরেকটা কাজ বলবো বন্ধুরা, যে কোনো কীটনাশক যখন স্প্রে করবেন একটু যদি ফ্রিজের ঠান্ডা জল যদি 1 লিটার নেন, তার সাথে 1 লিটার সাধারণ জল মিশিয়ে নেবেন। এমনিতেই এখন জল ঠান্ডা, তবুও আরও বলবো ঠান্ডা জল দিয়ে করলে কীটনাশক স্প্রে করলে তাহলে কিন্তু এই লাল মাকড় বা অন্যান্য যে সমস্ত মাকড় জাতীয় রয়েছে, যে সমস্ত পতঙ্গরা কীটপতঙ্গ, তারা কিন্তু অতি দ্রুত মারা যাবে। আর এইভাবে কাজ করতে থাকুন। আর যদি সম্ভব হয় বন্ধুরা, তাহলে কিন্তু একদিন ছাড়া ছাড়া এই গাছের পাতাগুলোকে ধুয়ে দেবেন, স্প্রে করে দেবেন, ধুয়ে দেবেন, তাহলে পোকামাকড়ের আক্রমণের প্রবণতা অনেক কমে যাবে। আবার অপরদিকে কিন্তু পাতা পরিষ্কার থাকায় সূর্যালোকের সাহায্যে অনেক দ্রুত কিন্তু খাদ্য তৈরি করতে পারবে গাছ। তো আজকের এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে বাগান করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।